নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এবং যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও স্বাগত জানাই। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল একটি প্রেস মিটিং করেন এবং সেখানে আয়ুষ্মান ভারত সংক্রান্ত পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে আয়ুষ্মান ভারত সংক্রান্ত বেশ কয়েকটি ঘোষণা এবং আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা তিনি বলেন। আপনাদেরকে প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সেই প্রেস মিটিং এর যে বক্তব্য আয়ুষ্মান ভারত সংক্রান্ত সেটা আমি আপনাদেরকে প্রথমেই শোনাবো এবং তারপরে এই আয়ুষ্মান ভারত প্রকল্পে আবেদন করতে হলে বা আয়ুষ্মান ভারত কার্ড পেতে হলে কারা যোগ্য, অতএব কি যোগ্যতা থাকতে হবে, কারা অ্যাকচুয়ালি এই প্রকল্পের সুবিধা পাবেন, কারা পাবেন না, অতএব কারা অযোগ্য, সেটা আমি আলোচনা করব। এই আয়ুষ্মান ভারত প্রকল্পে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে সেটা নিয়ে আলোচনা করব এবং এই আয়ুষ্মান ভারত প্রকল্পের কি কি সুবিধা রয়েছে সমস্ত কিছু বিষয় এই আয়ুষ্মান ভারত সংক্রান্ত যা যা কোয়ারিজ আপনাদের থাকার কথা সমস্ত কিছু কোয়ারিজের সলিউশন হবে এই প্রতিবেদন থেকে। তাই আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং যারা এখনো পর্যন্ত আমাদের সুরজিৎ একাডেমি ইউটিউব এবং ফেসবুক চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো করেননি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, ফলো করুন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকলে এই ঘোষণা সবাই যাতে জানতে পারে। প্রথমে আপনাদেরকে শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনাবো এবং তারপরে আমি পুরো বিষয়টা ডিটেলসে আলোচনা করব। আয়ুষ্মান ভারতে ইতিমধ্যে এনরোলমেন্টের কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস যে জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা দিতে পারবো এবং তার বেনিফিট গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডাররা পাবেন। যে স্বাস্থ্যসাথীর কার্ডের সঙ্গে যুক্ত এমন 6 কোটিরও বেশি কার্ড হোল্ডার তাদেরকে আয়ুষ্মান ভারতে এক্ষুনি নিয়ে যেতে পারবো। পরে পরে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে। অতএব মুখ্যমন্ত্রীর বক্তব্যতে পরিষ্কার যে আমাদের এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে যে 6 কোটিরও বেশি স্বাস্থ্যসাথী কার্ডের উপভোক্তা যারা ছিলেন তাদেরকে আয়ুষ্মান ভারত প্রকল্পে শিফট করা হবে। তার এনরোলমেন্ট এবং তার সম্পূর্ণ যে ইন্টারনাল যে প্রসেস সেটা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, ইন্টারনাল প্রসেস শুরু হয়ে গেছে। এবারে আপনাদের ধীরে ধীরে এই স্বাস্থ্যসাথী থেকে আয়ুষ্মান কার্ডে আয়ুষ্মান ভারত যে প্রকল্প রয়েছে সেখানে আপনাদের নাম আপনাদের ডেটাকে শিফট করা হবে। এগুলোর কাজ কিন্তু ইন্টারনালি চলছে। এবারে যে বিষয়টা আপনাদেরকে বলবো যে যারা স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পেতেন বা স্বাস্থ্যসাথী কার্ডের যে সুবিধা ছিল যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে সমস্ত সরকারি বেসরকারি হসপিটালগুলোতে যেখানে স্বাস্থ্যসাথী কার্ডের অ্যাপ্রুভাল ছিল সেই সমস্ত জায়গাতে আপনারা চিকিৎসা করাতে পারতেন, কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্প আসার ফলে আপনি ভারতবর্ষের যে কোনো হসপিটাল সরকারি বেসরকারি হসপিটালে যেখানে এই আয়ুষ্মান ভারতের সুবিধা রয়েছে অ্যাপ্রুভাল রয়েছে সেই সমস্ত হসপিটালে আপনারা 5 লক্ষ টাকা পর্যন্ত সর্বাধিক আপনারা চিকিৎসা করাতে পারবেন। এই প্রকল্পের জন্য কারা যোগ্য কারা অযোগ্য, কি কি সুবিধা আরো এক্সট্রা থাকতে পারে, কি কি ডকুমেন্ট প্রয়োজন, বিষয়টা বোঝানোর জন্য আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাচ্ছি। অন স্ক্রিন দেখুন আয়ুষ্মান ভারত বা পিএম জয় প্রকল্পের মাধ্যমে যোগ্য পরিবারগুলি বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ পান। সুবিধাভোগীদের নির্দিষ্ট আর্থ সামাজিক মাপকাঠি, পরিবারের আয় এবং বয়সের উপর ভিত্তি করে বাছাই করা হয়। আয়ুষ্মান ভারত প্রকল্পের সমস্ত মানদণ্ড ও যোগ্যতার বিবরণ নিচে দেওয়া হলো। 1 নম্বরে বলা হচ্ছে প্রবীণ নাগরিকদের জন্য, সমস্ত প্রবীণ নাগরিকদের জন্য যাদের বয়স 70 বছর বা তার বেশি বয়স প্রত্যেকের জন্য কিন্তু এই প্রকল্পের সুবিধা থাকবে। সেটা যে কোনো ফ্যামিলির হতে পারে, কোটি টাকা আয়ের ফ্যামিলিও যদি হয়ে থাকে তার এবং তিনি যদি 70 বছরের বেশি বয়স হয় সেক্ষেত্রে কিন্তু তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন। এটা হচ্ছে সর্বজনীন প্রবীণ নাগরিকদের জন্য। আয় কি রয়েছে, প্রবীণদের ক্ষেত্রে বার্ষিক আয়ের কোনো ঊর্ধ্বসীমা নেই বলা হয়েছে। এবারে 2 নম্বরে বলবো যে আর্থ সামাজিক ও জাতিগত শুমারি এসিসি অনুযায়ী
2011 সালে এসিসিসি ডেটার উপর ভিত্তি করে গ্রামীণ এবং শহরাঞ্চলের নির্দিষ্ট সুবিধা বঞ্চিত পরিবারগুলির অন্তর্ভুক্ত হয়। আচ্ছা, এখানে আপনাদেরকে বলে রাখি যে গ্রামীণদের জন্য, গ্রামীণ এলাকার যে সমস্ত পরিবারগুলো রয়েছে তাদের জন্য এক রকমের ক্রাইটেরিয়া রয়েছে এবং যারা শহরে তাদের জন্য এক ধরনের ক্রাইটেরিয়া রয়েছে। প্রথমে দেখুন গ্রামীণ এলাকায় যে সমস্ত পরিবারগুলো রয়েছে তাদের জন্য কি মানদণ্ড। গৃহহীন পরিবার যাদের বাড়ি নেই তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। শুধুমাত্র একটি কামরা বা কাঁচা দেওয়াল বা ছাদ থাকতে পারে, একটি ঘর আছে মানে একটি কামরা আছে এমন বাড়ি মালিক বা বাড়ির পরিবার এই প্রকল্পের সুবিধা পাবেন। কোনো পরিবারের প্রধান যদি মহিলা হন এবং সেই পরিবারে যদি কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ না থাকে তাহলে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন। তপশিলি জাতি ও উপজাতি মানে এসসি এসটি যারা, এই সমস্ত পরিবার এই প্রকল্পের সুবিধা পাবেন এবং যারা দিন মজুর তারা এই প্রকল্পের সুবিধা পাবেন এই আয়ুষ্মান ভারতের। এবারে আসবো শহরাঞ্চলের মানদণ্ড যেটা রয়েছে, যারা শহরে এলাকাতে বসবাস করেন যে সমস্ত পরিবার, নির্ধারিত পেশার শ্রমিক যেমন ভিক্ষুক, গৃহকর্মী, পথ বিক্রেতা মানে যাদেরকে ফেরিওয়ালা বলা হচ্ছে, হকার বলা হচ্ছে, নির্মাণ শ্রমিক, মুচি, ঝাড়ুদার, কুলি, প্লাম্বার, রাজমিস্ত্রি এবং কাঁচা বাড়িতে বসবাসকারী পরিবার, এই ধরনের পরিবার যদি হয়ে থাকে শহর অঞ্চলে সেক্ষেত্রে কিন্তু এনারা এই প্রকল্পের সুবিধা পাবেন। আয়ের মাপকাঠিতে বলা হচ্ছে যে সমস্ত পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ মানে 2.5 লক্ষ টাকার কম তারা সাধারণত এই প্রকল্পের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হন। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না? যে সকল পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করেন, এমন যদি থাকে পরিবারের কোনো একজন সদস্য যদি সরকারি চাকরি করে থাকেন তাহলে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। যে পরিবারের মাসিক আয় 10,000 টাকার বেশি সেই সমস্ত পরিবার এই প্রকল্পের সুবিধা পাবেন না। এবং যাদের নিজস্ব 4 চাকার গাড়ি, পাকা বাড়ি বা কিষাণ ক্রেডিট কার্ড অ্যাকচুয়ালি 5 লক্ষ টাকার বেশি লিমিট থাকবে এই কিষাণ কার্ডে, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। অতএব স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে যদি আমরা এই আয়ুষ্মান ভারত কার্ডটাকে কম্পেয়ার করি তাহলে দেখা যাবে যে স্বাস্থ্যসাথী কার্ডটা কিন্তু এত ক্রাইটেরিয়া ছিল না এবং প্রচুর মানুষ এই প্রকল্পের আওতায় এসেছিল, কিন্তু আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে কিন্তু বিষয়টা খুবই কড়াকড়ি এবং এই ক্রাইটেরিয়া মেনে পশ্চিমবঙ্গবাসীকে এই কার্ডের আবেদন করতে হবে এবং তারা এই প্রকল্পের সুবিধা পাবেন এই ক্রাইটেরিয়া থাকলে তবে। এবারে বলে রাখি এই মুহূর্তে কিন্তু অনলাইন আবেদন শুরু হয়নি, জুলাইয়ের পরে এই আবেদন শুরু হতে পারে। তবে আবেদন শুরু না হলেও যাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তারা ওই কার্ড দিয়েই এখন চিকিৎসা করাতে পারবেন এবং মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আয়ুষ্মান ভারতের কার্ড সবাইকে দেওয়ার পরে যে 6 কোটি এই মুহূর্তে রেজিস্টার রয়েছে সবার হাতে কার্ড পৌঁছানোর পরে এই স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা বন্ধ হবে এবং আয়ুষ্মান ভারতের প্রকল্প সুবিধা চালু হবে। সেই কারণে আপনাদের যখন অনলাইন শুরু হবে আমি আপনাদেরকে সেই প্রসেস আনবো, অনলাইন কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সমস্ত প্রসেস নিয়ে ভিডিও আনবো। তার জন্য আপনারা অবশ্যই সুরজিৎ একাডেমি ইউটিউব এবং ফেসবুক চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো করুন এবং শেয়ার করে দিন। ধন্যবাদ।